এরকম কৃত্রিমভাবেও শেয়ার বাজারকে বাড়িয়ে দেওয়া হয়, যাতে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ভোটে তো নরেন্দ্র মোদী জিতছে বা বিজেপি আসছে, তাই শেয়ার বাজার বেড়ে গেল। যে যার মতন শেয়ার কিনতে লেগে গেল, তারপরে দেখা গেল কেউ হারলো, কেউ জিতলো, আবার ফল করে গেল। মাঝখান থেকে যারা বাণিজ্য করে, যারা ধান্দা করে শেয়ার মার্কেটে, তাদের লাভ হয়ে গেল। স্বামী বিবেকানন্দের আদর্শ গ্রহণ করার নির্দেশ মোদীকে। অজরের পরামর্শ, ধ্বংস নয়, সবাইকে এক জায়গায় করো। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেয়ার বাজার নিয়ে অজরের বক্তব্য কৃত্রিমভাবেও শেয়ার বাজার ওঠানামা করে। এগুলো মানুষের মনে এই ধারণা তৈরি করে মোদী আসছে বলে শেয়ার বাজার বেড়ে গেল, কিন্তু এতে লাভবান হয় শুধু ব্যবসায়ীরা। এ পুরনো কথা, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এটা মোদির বহু পুরানা জমানার কথা। আবার সেগুলোকে নতুন করে বলছে, আর কি করা যাবে? স্বামী বিবেকানন্দের আদর্শটাকে গ্রহণ করুক, তাহলেই হবে। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কি বলেছিল সেটা গ্রহণ করুক, তবেই স্বামী বিবেকানন্দের প্রকৃত সম্মান করা হবে, স্বামী বিবেকানন্দের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। স্বামী বিবেকানন্দ কখনো বিভাজনের কথা বলেনি। ধ্বংস নয়, সবাইকে একযোগ করো। পিস অ্যান্ড হারমোনি নট ডিসেনশন, অর্থাৎ শান্তি চাই, ঐক্য চাই, বিভাজন নয়। সেটুকু ফলো করলেই হবে। রাজ্যে আমাদের ভালো হবে, কার কী হবে জানি না। কংগ্রেস বামের জোটের ফলাফল ভালো হবে এবং আমাদের শতাংশের ভোটও অনেক অনেক বাড়বে। এবং আমরা একটা জিনিস প্রমাণ করে দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখুন আপনারা, যখন নির্বাচনটা শুরু হয় তখন এই নির্বাচনের আলোচনা ছিল দ্বিমুখী আলোচনা, একদিকে বিজেপি, একদিকে টিএমসি। তারপর কংগ্রেস এবং বাম তারা তাদের মতন করে যখন শক্তি বৃদ্ধি করতে আরম্ভ করলো, তাদের মতো করে মানুষের কাছে যখন পৌঁছাতে চেষ্টা করলো, তখন এ বাংলার যে নির্বাচন, সেই নির্বাচন ক্রমশ ত্রিমুখী হতে আরম্ভ করলো। অর্থাৎ আমরা নির্বাচনের যে ন্যারেটিভ, সে দ্বিমুখী থেকে ত্রিমুখী এর মধ্যেই করে দিয়েছি। অর্থাৎ এটাই কিন্তু একটা বড় আমাদের কাছে রাজনৈতিক জয় বলে আমি মনে করি। নাহলে নির্বাচনটা হচ্ছিল দ্বিমুখী সম্পূর্ণ, বিজেপি তৃণমূল, তৃণমূল বিজেপি, আর কেউ ছিলাম না আমরা, তৃতীয় পক্ষ। আজ তৃতীয় পক্ষ সেখানটা আমরা প্রবেশ করেছি। নির্বাচনের আগে এটাই আমাদের একটা বহুত বড় লাভ হয়েছে, রাজনৈতিক লাভ। তৃণমূল আজ দিশেহারা হচ্ছে ক্রমশ, তৃণমূল আজ হতাশাগ্রস্ত হচ্ছে, তৃণমূল আজ বুঝতে পারছে তাদের এই নির্বাচনে ফলাফল আশানুরূপ হবে না। তাই তারা এই ধরনের প্রতিশ্রুতিহাই তারা নিজেরা আজকে এই ধরনের ঘটনা ঘটাতে চলেছে। বাংলার উপরে, বাংলার মানুষের উপরে গণনার পর আরও অনেক দুর্যোগ নেমে আসবে, সন্ত্রাস নেমে আসবে, হিংসা নেমে আসবে, খুন খারাপি, বোমাবাজি, গোলাগুলি অনেক বাড়বে। এটুকু আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল তো গোষ্ঠী এর মধ্যে আছেই, পুরনো আর নতুন তৃণমূলের গোষ্ঠী। খোকাবাবুর একটা তৃণমূল, দিদির একটা তৃণমূল, এটা তো আছেই, সবাই জানে। বাংলায় এটা ওপেন সিক্রেট, সবাই সবকিছু জানে এগুলো। দেখা যাক, তিনটে মুর্শিদাবাদের তিনটে আসন আমরা জিতব। এছাড়াও মালদা আছে, রায়গঞ্জ আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে। এই কয়েকটা জায়গায় আমরা খুব ভালো ফলাফল। আমি আবার বলছি, কংগ্রেস বামের এই আগামী কালকের যে ফলাফল হবে, সেই ফলাফলে নতুন করে তাদের এই বাংলার রাজনীতিতে আমাদের উদয় হবে, এটুকু বলতে পারি।